যশোর শহরের ব্যস্ততম হাজী মোহাম্মদ মহসিন রোডে আজ রাতে বাটা শু দোকানের সামনের বৈদ্যুতিক পিলারের তারে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে প্রত্যক্ষদর্শীরা জানান আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। যশোর নগর বিএনপির আয়োজনে বৈশাখী ফুটবল উৎসবের উত্তেজনাপূর্ণ শেষ খেলায় ১ নম্বর ওয়ার্ড ১-০ গোলে পরাজিত করে ৫ নম্বর ওয়ার্ডকে। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন মেহেদী হাসান। খেলার শেষে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। খেলাটি অনুষ্ঠিত হয় যশোর টিচার্স ট্রেনিং কলেজ মাঠে। যশোরে চলন্ত বাসে অজ্ঞান করে ছিনতাইয়ের শিকার হয়েছেন মধুসূদন কুণ্ডু নামের এক ব্যক্তি। তার কাছ থেকে ছিনতাই করা হয় ৫০,০০০ টাকা। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মনিরামপুরে গৃহবধূ সাথী আক্তার হত্যার রহস্য মাত্র ২৪ ঘন্টার মধ্যেই উদ্ঘাটন করেছে পুলিশ। আটক করা হয়েছে স্বামী আব্দুর রশিদ ও সৎ ছেলে জিশানকে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত কুড়াল ও শিলের নড়া। পারিবারিক দ্বন্দ্ব থেকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক কর্মচারীরা ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন। দাবি তুলে ধরেন ডাক্তার আবুল হাশেম। দ্রুত বেতন পরিশোধ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান আন্দোলনকারীরা। যশোরে জামাতে ইসলামীর দাওয়াতি পক্ষ উপলক্ষে দিনব্যাপী গণসংযোগ ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল বলেন, নৈতিক অবক্ষয় রোধে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এ কর্মসূচিতে। যশোর সদর উপজেলার ভাটপাড়ায় কিশোর তানভীর হাসান নিশান হত্যার ঘটনায় ২ যুবক আটক হয়েছে। হত্যার আগে ৫,০০০ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুর্বৃত্তরা। পুকুরে চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায় মরদেহ। ডিবি পুলিশ বলছে হত্যার তদন্ত চলছে। ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবিতে যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেছে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ। মঙ্গলবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তুলে ধরে দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।